আপনি কি কখনো এমন একটা মুহূর্তে আটকে গেছেন যেখানে আপনি জানেন আপনি পারতেন কিন্তু করেননি? আপনার ভেতরে সব ছিল, আইডিয়া ছিল, স্কিল ছিল, সুযোগও ছিল, কিন্তু ঠিক সেই সময়টাতে একটা অদৃশ্য ভয় এসে আপনাকে থামিয়ে দিয়েছে। মনে হয়েছে, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমি যথেষ্ট ভালো না হই। আর সেই একটাই চিন্তা আপনার পুরো অ্যাকশন বন্ধ করে দিয়েছে। এখন একটা প্রশ্ন, এই ভয়টা কি সত্যি, নাকি এটা শুধু আপনার মস্তিষ্কের তৈরি একটা গল্প? কারণ বাস্তবতা হলো, এই পৃথিবীতে যারা বড় কিছু করেছে তারা আপনার চেয়ে আলাদা কেউ না। তাদেরও ভয় ছিল, সন্দেহ ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু তারা একটা জিনিস জানত, কনফিডেন্স মানে ভয় না থাকা না, কনফিডেন্স মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। আর আজকের এই ভিডিওতে আপনি এমনভাবে বুঝতে পারবেন আত্মবিশ্বাসের সাইকোলজি, যেটা শুধু আপনাকে মোটিভেট করবে না, বরং আপনার চিন্তার ভেতরের প্রোগ্রামিংটাই বদলে দিতে শুরু করবে। আর যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, তাহলে হয়তো আজই আপনি বুঝে যাবেন, আপনার জীবনের সবচেয়ে বড় বাধা বাইরের কিছু না, সেটা আপনি নিজেই। ভূমিকা। আজ আমরা কনফিডেন্স অফ পাওয়ার বইয়ের মূল ধারণা নিয়ে এমন একটা যাত্রায় যাচ্ছি যেখানে আপনি নিজের ভেতরের সেই অংশটাকে চিনতে পারবেন যেটা এতদিন আপনাকে থামিয়ে রেখেছে। এই ভিডিওটা কোনো সাধারণ মোটিভেশনাল কথা না, এটা একটা ডিপ সাইকোলজিক্যাল ব্রেকডাউন। কিভাবে আপনার মস্তিষ্ক কাজ করে, কিভাবে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করে, আর কিভাবে আপনার নিজের চিন্তা আপনাকে স্ট্রং বা উইক বানায়। আমরা দেখব কেন কিছু মানুষ স্বাভাবিকভাবেই কনফিডেন্ট মনে হয়, কেন কিছু মানুষ সব সময় ডাউট করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনি নিজের ব্রেনকে রিপ্রোগ্রাম করতে পারেন। কারণ সত্যিটা হলো, আপনার কনফিডেন্স কম না, আপনার কনফিডেন্স ব্লকড। আর এই ভিডিওর প্রতিটি অংশ সেই ব্লকগুলো ভাঙার জন্য তৈরি। তাই স্কিপ করবেন না, কারণ সামনে এমন কিছু ইনসাইট আসছে যেগুলো বুঝতে পারলে আপনি নিজের জীবনকে একদম নতুনভাবে দেখতে শুরু করবেন। পার্ট ১, কনফিডেন্স আসলে কি? আত্মবিশ্বাস আসলে কি? এই প্রশ্নটার উত্তর যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা না। কারণ আমরা বেশিরভাগ সময় কনফিডেন্সকে ভুলভাবে বুঝি। আমরা ভাবি কনফিডেন্স মানে নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকা, কোনো ভয় না থাকা, সবকিছু পারফেক্টলি করতে পারা। কিন্তু সাইকোলজি বলে এই ধারণাটা ভুল। বরং কনফিডেন্স হলো একটা মেন্টাল স্টেট, যেখানে আপনি আনসার্টেনটি থাকা সত্ত্বেও অ্যাকশন নিতে প্রস্তুত থাকেন। ধরুন, আপনি একটা স্টেজে উঠতে যাচ্ছেন, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, হাত কাঁপছে, মাথা একটু ফাঁকা লাগছে। এই অবস্থায় আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিচ্ছে ডেঞ্জার। কিন্তু আসলে এটা ডেঞ্জার না, এটা শুধু আনফ্যামিলিয়ার সিচুয়েশন। এখানে দুই ধরনের মানুষ তৈরি হয়। একজন এই ফিলিং দেখে পিছিয়ে যায়, আরেকজন একই ফিলিং নিয়ে সামনে এগিয়ে যায়। আর এই দ্বিতীয় মানুষটাই কনফিডেন্ট। মানে কনফিডেন্স মানে ভয় চলে যাওয়া না, বরং ভয়কে সঠিকভাবে ইন্টারপ্রেট করা। আমাদের ব্রেন ইভলিউশনারিলি এমনভাবে তৈরি যে এটা আননোন জিনিসকে থ্রেট হিসেবে ধরে নেয়। কারণ পুরনো যুগে আননোন মানেই ছিল বিপদ। কিন্তু আজকের যুগে সেই একই সিস্টেম আমাদের ইন্টারভিউ, পাবলিক স্পিকিং, নতুন কাজ সবকিছুতে আননেসেসারিলি ভয় দেখায়। তাই যখন আপনি ভয় পান, তখন আসলে আপনি দুর্বল হচ্ছেন না, বরং আপনার ব্রেন আপনাকে প্রোটেক্ট করতে চাইছে। কিন্তু সমস্যা হলো, যদি আপনি এই সিগন্যালটাকে সত্যি ধরে নেন, তাহলে আপনি অ্যাকশন বন্ধ করে দেন। আর ধীরে ধীরে আপনার ব্রেন শিখে যায় এই জিনিসটা ডেঞ্জারাস। ফলে পরের বার ভয় আরও বাড়ে। এটাকেই বলে ফিয়ার লুপ। আর এখানেই কনফিডেন্স তৈরি বা ধ্বংস হয়। যদি আপনি প্রথমবার ভয় পেয়েও ছোট একটা স্টেপ নেন, আপনার ব্রেন নতুন এভিডেন্স পায়, আমি বেঁচে আছি, কিছু হয়নি। তখন ভয় একটু কমে, আবার অ্যাকশন নিলে আরও কমে। এইভাবে ধীরে ধীরে কনফিডেন্স তৈরি হয়। তাই কনফিডেন্স কোনো ম্যাজিক না, এটা একটা প্রসেস, একটা ট্রেনিং, একটা হ্যাবিট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা জন্মগত না, এটা তৈরি করা যায়। আপনি যতবার নিজের ভয়কে চ্যালেঞ্জ করবেন, ততবার আপনার ব্রেন নতুনভাবে ওয়ারিং তৈরি করবে। আর ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন, আপনি আসলে কখনোই উইক ছিলেন না, আপনি শুধু নিজেকে ভুলভাবে বিশ্বাস করতেন। পার্ট 2, ভয়কে শক্তিতে রূপান্তর।
ভয় হলো আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। কিন্তু মজার ব্যাপার হলো ভয় আসলে একটি মরীচিকা। সাইকোলজিতে একে বলা হয় FEAR বা ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। আমাদের মস্তিষ্ক প্রাচীনকাল থেকেই ডিজাইন করা হয়েছে আমাদের রক্ষা করার জন্য। আগেকার দিনে বনে বাঘ দেখে মানুষ ভয় পেত, সেটা ছিল জীবন বাঁচানোর জন্য। কিন্তু আজ আমরা ভয় পাই ইন্টারভিউ দিতে, ভয় পাই কাউকে প্রপোজ করতে। আমাদের মস্তিষ্ক সামাজিক প্রত্যাখ্যানকে বা সোশ্যাল রিজেকশনকে মৃত্যুর সমান মনে করে। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। তারা ভয়কে আটকাতে চায়, কিন্তু কনফিডেন্স অফ পাওয়ার বলে ভয়কে আটকানো নয়, একে আলিঙ্গন করতে শিখুন। ভয় তখনই চলে যায় যখন আপনি তার মুখোমুখি হন। আপনি যদি পাবলিক স্পিকিংয়ে ভয় পান, তবে আপনাকে বারবার স্টেজে উঠতে হবে। একে সাইকোলজিতে বলা হয় এক্সপোজার থেরাপি। যখন আপনি বারবার ভয়ের কাজটা করেন, আপনার মস্তিষ্ক বুঝে যায় যে এখানে কোনো জীবননাশের ঝুঁকি নেই। তখন আমাইগডালা শান্ত হয়ে যায়। আত্মবিশ্বাসী মানুষেরা নির্ভয় নয়, তারা ভয়ের সাথেই কাজ করতে শেখে। তাদের হাতও কাঁপে, কিন্তু তারা কাঁপা হাতেই মাইক ধরে। এই সাহসিকতাই তাদের অন্যদের থেকে আলাদা করে। আপনার ভয়কে আপনার শত্রু ভাববেন না, একে আপনার উন্নতির সংকেত হিসেবে দেখুন। যে কাজে ভয় পাচ্ছেন, জানবেন সেখানেই আপনার সবচেয়ে বড় সার্থকতা লুকিয়ে আছে। পার্ট 3, ব্রেইন কিভাবে কনফিডেন্স তৈরি করে। আপনার আত্মবিশ্বাস কোনো অ্যাবস্ট্র্যাক্ট জিনিস না, এটা আপনার মস্তিষ্কের ভেতরে চলা একটা রিয়াল বায়োলজিক্যাল প্রসেস। যখন আপনি নতুন কিছু করতে যান, তখন আপনার ব্রেনের একটা অংশ অ্যামিগডালা সতর্ক হয়ে যায় এবং থ্রেট সিগন্যাল পাঠায়। এটা আপনার শরীরে ফিজিক্যাল রিয়াকশন তৈরি করে। হার্ট রেট বেড়ে যায়, হাত ঘামে, আপনি নার্ভাস ফিল করেন। এখন মজার ব্যাপার হলো এই একই রিয়াকশন এক্সাইটমেন্টের সময়ও হয়, কিন্তু পার্থক্যটা ইন্টারপ্রিটেশনে। যদি আপনি এই ফিলিংটাকে ভয় হিসেবে দেখেন, তাহলে আপনি পিছিয়ে যান, আর যদি এটাকে এক্সাইটমেন্ট হিসেবে দেখেন, তাহলে আপনি এগিয়ে যান। এখানেই আসে প্রিফ্রন্টাল কর্টেক্স, আপনার ব্রেনের সেই অংশ যা ডিসিশন নেয়। আপনি যদি সচেতনভাবে নিজেকে বলেন আমি ভয় পাচ্ছি কিন্তু এটা নর্মাল, তাহলে আপনি অ্যামিগডালার উপর কন্ট্রোল নিতে শুরু করেন। আর যতবার আপনি এটা করবেন, আপনার ব্রেন নতুন নিউরাল পাথওয়ে তৈরি করবে। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে আপনার ব্রেন নিজেকে পরিবর্তন করতে পারে। তাই কনফিডেন্স কোনো ফিক্সড ট্রেট না, এটা ট্রেনেবল। ঠিক যেমন আপনি জিমে মাসল বিল্ড করেন, তেমনি রিপিটেড অ্যাকশনের মাধ্যমে আপনি মেন্টাল স্ট্রেংথ বিল্ড করতে পারেন। আর এই প্রসেস শুরু হয় ছোট ছোট স্টেপ দিয়ে, কারণ আপনার ব্রেন এভিডেন্স খোঁজে। আপনি যতবার অ্যাকশন নেবেন, আপনার ব্রেন ততবার নতুন প্রুফ পাবে, আমি পারি। আর এই প্রুফই আপনার কনফিডেন্সের ফাউন্ডেশন তৈরি করে। তাই আপনি যদি ভাবেন আমি কনফিডেন্ট হয়ে তারপর কাজ শুরু করব, তাহলে সেটা কখনোই হবে না। কারণ ব্রেন প্রথমে এভিডেন্স চায়, তারপর বিলিফ তৈরি করে। পার্ট 4, শারীরিক ভাষার প্রভাব, ভেতর থেকে নয়, বাইরে থেকে পরিবর্তন। অনেক সময় আমরা মনে করি আগে মনের ভেতর আত্মবিশ্বাস আসবে, তারপর আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হবে। কিন্তু সাইকোলজি বলছে এর উল্টোটাও সত্যি। একে বলা হয় পাওয়ার পোজিং। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, আপনি যদি মাত্র 2 মিনিটের জন্য বুক ফুলিয়ে হাত কোমরে দিয়ে বীরের মতো দাঁড়ান, তবে আপনার শরীরে টেস্টোস্টেরন, আত্মবিশ্বাসের হরমোন, বেড়ে যায় এবং কর্টিজল, মানসিক চাপের হরমোন, কমে যায়। অর্থাৎ আপনার শরীর আপনার মনকে নিয়ন্ত্রণ করছে। বইটিতে একটি চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। আপনি যদি নিচু হয়ে কাঁধ কুঁচকে কথা বলেন, তবে আপনার মস্তিষ্ক মেসেজ পাবে যে আপনি বিপদে আছেন বা আপনি নিচু স্তরের। ফলে আপনার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকবে। তাই আজ থেকেই হাঁটা চলার ধরন বদলে ফেলুন। সোজা হয়ে দাঁড়ান, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। একে বলা হয় আই কন্ট্যাক্ট মাস্টারি। যখন আপনি অন্যের চোখের দিকে সরাসরি তাকান, তখন আপনি অবচেতনভাবে বার্তা দেন যে আপনি সমান শক্তিশালী। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ। অধিকাংশ মানুষ কথা বলার সময় নিচে তাকায়, যা তাদের দুর্বলতা প্রকাশ করে। আপনার কাঁধ সবসময় পিছনের দিকে রাখুন এবং কথা বলার সময় হাত ব্যবহার করুন। আপনার শরীরের প্রতিটি ভঙ্গি যেন বলে আমি এখানে থাকার যোগ্য।
এটি শুরুতে কৃত্রিম মনে হতে পারে, কিন্তু ফেক ইট আনটিল ইউ মেক ইট নীতি এখানে দারুণ কাজ করে। পার্ট 5, ছোট জয়ের শক্তি। আত্মবিশ্বাস গড়ে ওঠে বড় কোনো অ্যাচিভমেন্ট দিয়ে না, বরং ছোট ছোট জয়ের মাধ্যমে। কিন্তু আমরা সাধারণত এই ছোট জিনিসগুলোকে গুরুত্ব দিই না। আমরা চাই একদিনে বড় কিছু করে ফেলতে, এক লাফে পরিবর্তন আনতে। কিন্তু বাস্তবতা হলো ব্রেন গ্র্যাজুয়াল প্রোগ্রেসকে বেশি গুরুত্ব দেয়। ধরুন আপনি প্রতিদিন 5 মিনিট করে এমন একটা কাজ করলেন যেটা আপনাকে একটু আনকমফোর্টেবল করে। প্রথম দিন আপনার খারাপ লাগবে, দ্বিতীয় দিনও সহজ হবে না, কিন্তু কয়েকদিন পর আপনার ব্রেন বুঝতে শুরু করবে এই কাজটা আমি আগেও করেছি। এই ফ্যামিলিয়ারিটি আপনার ভয় কমিয়ে দেয়, আর ধীরে ধীরে সেই কাজটা আপনার কাছে নর্মাল হয়ে যায়। পার্ট 5, ছোট জয়ের শক্তি। আত্মবিশ্বাস গড়ে ওঠে বড় কোনো অ্যাচিভমেন্ট দিয়ে না, বরং ছোট ছোট জয়ের মাধ্যমে। কিন্তু আমরা সাধারণত এই ছোট জিনিসগুলোকে গুরুত্ব দিই না। আমরা চাই একদিনে বড় কিছু করে ফেলতে, এক লাফে পরিবর্তন আনতে। কিন্তু বাস্তবতা হলো ব্রেন গ্র্যাজুয়াল প্রোগ্রেসকে বেশি গুরুত্ব দেয়। ধরুন আপনি প্রতিদিন 5 মিনিট করে এমন একটা কাজ করলেন যেটা আপনাকে একটু আনকমফোর্টেবল করে। প্রথম দিন আপনার খারাপ লাগবে, দ্বিতীয় দিনও সহজ হবে না, কিন্তু কয়েকদিন পর আপনার ব্রেন বুঝতে শুরু করবে এই কাজটা আমি আগেও করেছি। এই ফ্যামিলিয়ারিটি আপনার ভয় কমিয়ে দেয়, আর ধীরে ধীরে সেই কাজটা আপনার কাছে নর্মাল হয়ে যায়। এটাকেই বলে এক্সপোজার এফেক্ট। আপনি যত বেশি কোনো জিনিসের মুখোমুখি হন, সেটা তত কম ভয়ঙ্কর মনে হয়। তাই কনফিডেন্স বিল্ড করার সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি হল স্মল উইনস অ্যাকিউমুলেট করা। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া, কারণ এগুলোই আপনার ব্রেনে এভিডেন্স তৈরি করে। আর যখন আপনার কাছে যথেষ্ট এভিডেন্স জমা হয়, তখন আপনার বিলিফ নিজে থেকেই চেঞ্জ হতে শুরু করে। তাই যদি আপনি সত্যিই কনফিডেন্ট হতে চান, তাহলে বড় কিছু করার অপেক্ষা করবেন না, বরং আজ থেকেই ছোট কিছু শুরু করুন। কারণ সেই ছোট জিনিসটাই আপনার বড় পরিবর্তনের ফাউন্ডেশন হবে। পার্ট 6, ফেক কনফিডেন্স ভার্সেস রিয়েল কনফিডেন্স। অনেক সময় আমরা যাকে কনফিডেন্স মনে করি সেটা আসলে কনফিডেন্স না, ওটা একটা মাস্ক, ফেক কনফিডেন্স, যেখানে একজন মানুষ বাইরে থেকে স্ট্রং দেখানোর চেষ্টা করে কিন্তু ভেতরে ইনসিকিউরিটি লুকিয়ে রাখে। এই ধরনের কনফিডেন্স ইগোয়ের ওপর দাঁড়িয়ে থাকে। তারা ভুল স্বীকার করতে চায় না, তারা সবসময় নিজেকে প্রুভ করতে চায়। কিন্তু রিয়েল কনফিডেন্স সম্পূর্ণ আলাদা। এখানে একজন মানুষ জানে সে সব জানে না, সে ভুল করতে পারে, সে শিখছে, কিন্তু তবুও সে থামে না, কারণ তার বিশ্বাস নিজের গ্রোথের ওপর। সাইকোলজি অনুযায়ী ফেক কনফিডেন্স ফ্র্যাজাইল, এটা খুব সহজে ভেঙে যায়। কিন্তু রিয়েল কনফিডেন্স রেজিলিয়েন্ট, এটা চ্যালেঞ্জেসের মধ্যেও টিকে থাকে, কারণ এটা রিয়ালিটির উপর ভিত্তি করে তৈরি। তাই যদি আপনি সত্যিকারের আত্মবিশ্বাস চান, তাহলে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা বন্ধ করুন, বরং নিজেকে অ্যাকসেপ্ট করুন, আপনার উইকনেস, আপনার লিমিটেশন, সব কিছু। কারণ অ্যাকসেপ্টেন্স থেকেই শুরু হয় রিয়েল গ্রোথ। আর যখন আপনি নিজেকে অ্যাকসেপ্ট করেন, তখন আপনি নিজেকে ইমপ্রুভ করার জন্য ওপেন হয়ে যান। আর এই ওপেননেসই আপনার কনফিডেন্সকে লং টার্ম স্ট্রং করে। পার্ট 7, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অনিশ্চয়তা বা দ্বিধা হল আত্মবিশ্বাসের বিষ। যারা সারাক্ষণ এটা করব নাকি ওটা করব বলে সময় নষ্ট করে, তারা কখনোই মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। সাইকোলজি অনুযায়ী দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন শক্তিশালী নেতার বৈশিষ্ট্য। কনফিডেন্স অফ পাওয়ার বইটিতে বলা হয়েছে, ভুল সিদ্ধান্ত নেওয়াও সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে ভালো, কারণ ভুল করলে আপনি অভিজ্ঞতা পাবেন, কিন্তু সিদ্ধান্ত না নিলে আপনি কেবল সময় হারাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যানালিসিস প্যারালিসিসে ভুগি। আমরা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু মনে রাখবেন, পারফেক্ট সময় বলে কিছু নেই। আত্মবিশ্বাসী মানুষেরা তাদের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখে। তারা জানে যে ফলাফল যাই হোক, তারা তা সামলে নিতে পারবে। একে বলা হয় সেলফ এফিকেসি। নিজের ওপরেই ভরসা রাখা শিখুন যে আমি জানি আমি যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করতে পারব। যখনই কোনো দ্বিধায় পড়বেন, নিজেকে 5 সেকেন্ড সময় দিন এবং একটি সিদ্ধান্ত নিয়ে ফেলুন। একে 5 সেকেন্ড রুল বলা হয়।
যখন আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন, আপনার মস্তিষ্ক আপনাকে একজন অ্যাকশন টেকার হিসাবে দেখতে শুরু করবে, যা আপনার কনফিডেন্সকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। পার্ট ৮, সামাজিক বুদ্ধিমত্তা ও প্রভাব। আত্মবিশ্বাস কেবল একা থাকার বিষয় নয়, এটি সমাজের সাথে মিথস্ক্রিয়ার বিষয়। কনফিডেন্স অফ পাওয়ার বইটির একটি বড় অংশ জুড়ে আছে কিভাবে অন্যের সাথে মেশার সময় নিজের প্রভাব বজায় রাখা যায়। এখানে একটি টেকনিক হল অ্যাক্টিভ লিসনিং। মানুষ তাকেই বেশি পছন্দ করে এবং সম্মান দেয় যে অন্যের কথা মন দিয়ে শোনে। অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। কম কথা বলে এবং গভীর মনোযোগ দিয়ে শুনে আপনি নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী হিসেবে উপস্থাপন করতে পারেন। আরেকটি বিষয় হল ভ্যালিডেশন সিকিং বা অন্যের অনুমোদন খোঁজা বন্ধ করা। আমরা প্রায়ই কথা বলার সময় অন্যের মুখের দিকে তাকাই এটা বুঝতে যে সে আমার কথা পছন্দ করছে কিনা। এটি আপনার দুর্বলতা প্রকাশ করে। আপনার নিজের মতামতের উপর অটল থাকতে শিখুন। এর মানে এই নয় যে আপনি একগুঁয়ে হবেন, বরং এর মানে হল আপনি নিজের যুক্তিতে স্থির। সাইকোলজিতে একে বলা হয় ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল। আপনার সুখ এবং আত্মবিশ্বাস যদি অন্যের প্রশংসার উপর নির্ভর করে, তবে আপনি সারা জীবন তাদের গোলাম হয়ে থাকবেন। নিজের ভেতরের কম্পাস দিয়ে নিজেকে বিচার করুন। যখন আপনি নিজের প্রতি সৎ থাকবেন, আপনার ব্যক্তিত্বে এক ধরনের চুম্বকীয় আকর্ষণ তৈরি হবে যা মানুষকে আপনার দিকে টেনে আনবে। পার্ট ৯, ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী মানসিকতা। আত্মবিশ্বাস কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। অনেক সময় এমন হবে যে আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করছেন, আবার পরের দিনই আপনার মন খারাপ বা হীনমন্যতা কাজ করছে। এটি মানুষের স্বভাব। কিন্তু একজন বিজয়ী আর একজন সাধারণ মানুষের পার্থক্য হল ধারাবাহিকতা। সাইকোলজিতে রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা একটি বড় ভূমিকা পালন করে। আপনি কতবার পড়ে গেলেন তা বড় কথা নয়, আপনি কতবার উঠে দাঁড়ালেন সেটাই আসল। কনফিডেন্স অফ পাওয়ার বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, আপনার পরিবেশ আপনার আত্মবিশ্বাসকে দারুণভাবে প্রভাবিত করে। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা সারাক্ষণ অন্যের সমালোচনা করে বা নেতিবাচক কথা বলে, তবে আপনি কখনোই বড় হতে পারবেন না। আপনাকে এমন একটি সার্কেল তৈরি করতে হবে যারা আপনাকে অনুপ্রাণিত করে। একে বলা হয় দ্য ল অফ অ্যাসোসিয়েশন। আপনার চারপাশের ৫ জন মানুষের গড় হল আপনার ভবিষ্যৎ। তাই আপনার পরিবেশ এবং আপনার অভ্যাসের উপর নিয়ন্ত্রণ আনুন। প্রতিদিন অন্তত ১৫ মিনিট এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনার মানসিক শক্তি বাড়ায়। আজকের এই ভিডিওটি দেখা আপনার সেই লম্বা যাত্রার একটি অংশ। আপনি যদি এই ১০টি পয়েন্ট জীবনের অংশ করে নিতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। পার্ট ১০, আত্মবিশ্বাস কেন ভেঙে যায়। আমরা যখন আত্মবিশ্বাস হারাই, তখন আমরা ভাবি এটা হঠাৎ করে হয়েছে, কিন্তু আসলে এটা একটা ধীরে ধীরে তৈরি হওয়া প্রক্রিয়া। ছোট ছোট অভিজ্ঞতা, কিছু ব্যর্থতা, কিছু অপমান, কিছু তুলনা, এই সব মিলেই আমাদের ভেতরে একটা ভুল বিশ্বাস তৈরি করে। ধরুন, আপনি একবার কোনো কাজে ফেল করলেন, তখন আপনার মস্তিষ্ক সেই ঘটনাটাকে শুধু একটা অভিজ্ঞতা হিসাবে রাখে না, বরং সেটাকে একটা পরিচয় বানিয়ে ফেলে। আমি পারি না। এরপর যখন একই ধরনের আরেকটা সুযোগ আসে, তখন আপনার ব্রেন আগের সেই মেমোরি তুলে ধরে এবং বলে, দেখ, আগেও তো পারুনি। এখানেই শুরু হয় সেলফ ডাউট। এর সাথে যোগ হয় সোশ্যাল কম্প্যারিজন। আপনি অন্যদের সাফল্য দেখেন, তাদের কনফিডেন্স দেখেন আর নিজের সাথে তুলনা করেন। কিন্তু আপনি তাদের পুরো জার্নি দেখেন না, শুধু ফলাফলটা দেখেন। ফলে আপনার মনে হয় আপনি পিছিয়ে আছেন। আর এই কম্প্যারিজন ধীরে ধীরে আপনার নিজের মূল্যবোধকে কমিয়ে দেয়। এরপর আসে নেগেটিভ সেলফ টক। আপনি নিজেকেই বলতে থাকেন, আমি যথেষ্ট ভালো না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। আর মস্তিষ্ক এই কথাগুলোকে সত্যি হিসেবে গ্রহণ করে। সাইকোলজিতে এটাকে বলা হয় কগনিটিভ কন্ডিশনিং। মানে আপনি নিজেই নিজের মাইন্ডকে ট্রেন করছেন দুর্বল হওয়ার জন্য। আর সবচেয়ে বড় ভুলটা এখানেই। আপনি ভাবেন আপনার সমস্যা স্কিলের, কিন্তু আসলে সমস্যা বিলিফের। কারণ একজন মানুষ যতই ট্যালেন্টেড হোক, যদি সে বিশ্বাস না করে যে সে পারবে, তাহলে সে কখনো তার পোটেনশিয়াল ব্যবহার করতে পারবে না। তাই কনফিডেন্স ভেঙে যাওয়ার আসল কারণ বাইরের কোনো ঘটনা না,
বরং সেই ঘটনার প্রতি আপনার ভেতরের ইন্টারপ্রিটেশন। আর যতক্ষণ না আপনি এই ইন্টারপ্রিটেশন বদলাতে শিখবেন, ততক্ষণ আপনি একই জায়গায় আটকে থাকবেন। এতক্ষণ আমরা যা শিখলাম তার মূলে একটি গভীর সত্য আছে। আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনার কোনো ভয় নেই। আত্মবিশ্বাস মানে হলো ভয়ের চেয়েও বড় কোনো উদ্দেশ্য আপনার কাছে আছে। এই বইটির সবচেয়ে শক্তিশালী শিক্ষা হল, পাওয়ার ইজ নট সামথিং ইউ আর গিভেন, ইট ইজ সামথিং ইউ টেক। শক্তি কেউ আপনাকে থালায় সাজিয়ে দিয়ে যাবে না, এটি আপনাকে অর্জন করে নিতে হবে। গভীরভাবে চিন্তা করে দেখুন, আজ থেকে 5 বছর বা 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি সেই মানুষটি হয়েই থাকতে চান যে কিনা সুযোগের অপেক্ষায় বসে থাকে আর ভাবে, ইস যদি আমি একটু সাহস করতাম? নাকি আপনি সেই মানুষটি হতে চান যে নিজের ভাগ্য নিজে গড়েছে? মনে রাখবেন, আপনার ভেতরে যে ক্ষমতা লুকিয়ে আছে তা আগ্নেয়গিরির মতো। আপনি হয়তো দীর্ঘদিন ধরে তাকে সামাজিক ভয় আর হীনমন্যতার পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছেন। আজ সময় বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কনফিডেন্স অফ পাওয়ার বইয়ের আলোতে আত্মবিশ্বাসের সাইকোলজি নিয়ে কথা বললাম। আমরা শিখলাম কিভাবে নিজের ইমেজ বদলাতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয় এবং কিভাবে ছোট ছোট জয়ের মাধ্যমে নিজের ক্ষমতার এক সাম্রাজ্য তৈরি করতে হয়। আমি জানি এই ভিডিওটি দেখা শেষ করার সাথে সাথেই আপনার পৃথিবী বদলে যাবে না, কিন্তু আপনার চিন্তার জগতে একটি বীজ বপন করা হয়েছে। এখন আপনার কাজ হলো প্রতিদিন একে জল দিয়ে বড় করা। বাস্তব জীবনে আজই একটি ছোট পদক্ষেপ নিন। এমন একটি কাজ করুন যা আপনি ভয় পেতেন। হতে পারে সেটি কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলা বা নিজের কোনো আইডিয়া শেয়ার করা। মনে রাখবেন, আজকের ছোট সাহসিকতাই আগামীকালের মহান বিজয়। যদি এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে, তবে কমেন্টে লিখে জানান আপনার সবচেয়ে প্রিয় পয়েন্ট কোনটি ছিল। আপনার একটি মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আপনি যদি নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে চান, তবে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আপনার মেন্টাল গ্রোথের কোনো অংশ মিস না হয়। সবশেষে একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি। নিজের শক্তির ওপর আস্থা রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।